আমাদের পায়ের নিচের মাটি আর চারপাশের প্রকৃতি প্রায় কয়েক হাজার হাজার বছর আগের রহস্য তার নিচে লুকিয়ে রেখেছে। গবেষকরা যখন প্রাচীন গাছের গুড়ি, মাটির ধরন এবং বিলুপ্ত হওয়া প্রাণীর ফসিল নিয়ে আলোচনা শুরু করে, তখন তারা এমন এক তথ্য পায় যা শুনে আধুনিক বিজ্ঞান পর্যন্ত হতবাক হয়ে থাকে। বিজ্ঞানীরা বলছে প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর পর পর পৃথিবীর চৌম্বক মেরু অর্থাৎ ম্যাগনেটিক পোল পুরোপুরিভাবে উল্টে যায়। আর যখনই এই ঘটনা ঘটে তখনই পৃথিবীতে নেমে আসে এক মহাবিপর্যয়। প্রাণী জগতের এক বিশাল অংশ চিরতরে বিলুপ্ত হয়ে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ম্যাস এক্সটেনশন। এ পর্যন্ত পৃথিবীতে মোট 6 বার ম্যাস এক্সটেনশন সংঘটিত হলেও সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে সর্বশেষ চৌম্বক মেরু পরিবর্তন হয়েছিল আজ থেকে প্রায় 7,80,000 বছর আগে। তার মানে আমরা নির্ধারিত সময় থেকে অনেকটা এগিয়ে এসেছি। গবেষকদের ধারণা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পৃথিবীর এই মেরু। আর তখন কি হবে? তখন আমরা যেটাকে উত্তর দিক বলি সেটা হবে দক্ষিণ, এবং যেটাকে পূর্ব দিক বলি সেটা হবে পশ্চিম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উদয় হবে। কিন্তু বিজ্ঞানের এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার থিওরি আজ থেকে প্রায় 1400 বছর আগে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন হিসেবে জানিয়েছেন। কিয়ামতের অন্যতম বড় এবং সবচেয়ে সুনিশ্চিত লক্ষণ হলো সূর্য সেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে কিয়ামত কতটা আকস্মিক হবে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামত সংঘটিত হবে এমন এক অবস্থায় যে 2 ব্যক্তি তাদের কাপড় প্রসারিত করে কেনা বেচা করতে থাকবে, কিন্তু তা গুটিয়ে নেওয়া অথবা বিক্রয় করার কোনো সুযোগ পাবে না। কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এমন অবস্থায় যে এক ব্যক্তি তার উটের দুধ দহন করে নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু তা পান করার কোনো সুযোগ পাবে না। কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এমন এক অবস্থায় যে এক ব্যক্তি তার হাউস মেরামত করতে থাকবে, কিন্তু তা থেকে সে পানি পান করার কোনো সুযোগ পাবে না। কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এমন এক অবস্থায় যে এক ব্যক্তির লোকমা অর্থাৎ খাবার মুখের দিকে উঠাবে, কিন্তু সে খাবার খাওয়ার কোনো সুযোগ পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6506, সহিহ মুসলিম হাদিস নম্বর 2954। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আল আনামের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যার অর্থ, যেদিন তোমার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসবে অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, সেদিন বিশ্বাস স্থাপন করে কোনো লাভ হবে না, যদি না কেউ তার আগে ঈমান এনে থাকে। মহাবিশ্বের প্রতিটি পরিবর্তনের আলামত আমাদের একটাই বার্তা দিয়ে যায়, তা হচ্ছে হয়তোবা আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। তাই সময় থাকতে আমাদের নিজেদেরকে শুধরে নেওয়া প্রয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।